বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস পালন করেন বাংলাদেশি কানাডিয়ানরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব টরন্টো, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন অব জিটিএ সহ টরন্টোর 9টি সামাজিক ও আঞ্চলিক সংগঠন একত্রিত হয়ে সম্মিলিতভাবে এই বিজয় উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে টরন্টোতে বসবাসরত 4 জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের দেশাত্মবোধক নাচ গানের ফাঁকে ফাঁকে বক্তব্য দেন অতিথিরা। বাংলাদেশি পোশাক ও জুয়েলারির স্টলে ভিড় দেখা গেছে। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে সকল বয়সের মানুষের পদচারণায় মুখর ছিল বিজয় উৎসবের এই অনুষ্ঠান। আমরা যেখানেই থেকে মনে পড়ানি আমরা বাংলাদেশি, আমরা বাংলাকে ধারণ করছি, আমরা সবসময় বাংলাকে স্মরণ করব। সম্মিলিত বিজয় দিবস উদযাপনে আমি আজকে স্মৃতিসৌধটা তৈরি করেছি আমার প্রিয় দেশ মাতৃভূমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। নিজের দেশের যে একটা আমেজ, নিজের দেশের যে একটা স্বাদ, এখানে আসার পরে সেটা বুঝতে পারলাম। বাংলা সবসময় একটা আবেগের জায়গা, এর মধ্যে একটা বিজয় দিবস, এই বিজয় দিবস আসতে পারে আমি নিজেকে গর্বিত মনে করি। 9টি সংগঠন মিলে সম্মিলিত বিজয় দিবস অনুষ্ঠানের আয়োজন করায় সংশ্লিষ্টদের অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দেন কানাডার অন্টারিও প্রভিন্সিয়াল সরকারের এমপিপি বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। তিনি স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিজয়ের আনন্দ কিন্তু there is a remembrance of sacrifice। আমরা 71-এর যে সময়ের যে স্যাক্রিফাইস আমরা ভেটারেন্স আসেন, 4 জন মুক্তিযোদ্ধা আসেন যারা আমরা রেসপেক্ট জানাই তার স্যাক্রিফাইস এন্ড অবভিয়াসলি the ones that we lost as well। কানাডায় নতুন প্রজন্মের বাংলাদেশিদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এমন অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয় বললেন মিশিগানের হ্যামট্রামিক সিটির সাবেক ডেপুটি মেয়র শাহাব আহমেদ সুমিন। তিনি অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি মিশিগানে হতে যাওয়া আগামী বছরের 5 ও 6 জুলাই বিশ্ব সিলেট সম্মেলনে বাংলাদেশি কানাডিয়ানদের আমন্ত্রণ জানান। এটা সব বাংলাদেশের সবার জন্য অনুষ্ঠান। আমরা একসাথে বসে আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্য আমাদের নেক্সট জেনারেশনে শেয়ার করব। বাংলাদেশি কানাডিয়ান দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সম্মিলিত বিজয় দিবস আয়োজন করা হয়। অনেক দর্শকের সমাগম এবং বিজয় দিবসকে উৎসব হিসাবে রূপান্তরিত করেই আমাদের আজকের এই আয়োজন। এটা একটা ইনস্ট্যান্স আমাদের জন্য যে আমরা এক হইতে পারি, এক হওয়া উচিত, উইথ কজ উইথ পারপোজ। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতিয়েছেন বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পী ফাহমিদা নবী ও রেহানা রহমান। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।